গুড মর্নিং গাইস। তো দেখতেই পাচ্ছ আমি এখন সকাল সকাল একদম রেডি হয়ে গিয়েছি, কারণ কি আমি একটু বেরাবো আগেই, আর ওরাও সবাই রেডি হচ্ছে কারণ কি আমার একটু জিনিস নেওয়ার আছে, সেজন্য বেরোচ্ছি। সব লাগেজ গোছানো হয়ে গেছে। আমরা গতকাল গুলমার্গ ঘুরে আসার পর থেকে আমরা শ্রীনগরে চলে এসেছিলাম, আর শ্রীনগরে মানে গতকাল রাত্রে ছিলাম, আর আজকে সকাল সকাল সব গুছিয়ে নিয়ে বেরোচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। গতকাল গুলমার্গে আমরা প্রচুর এনজয় করেছি বরফে, আর আজকেও আমরা সোনমার্গে গিয়ে বরফের ওখানেই যাব। তো সেই জন্য সকালে উঠে সমস্ত জিনিসপত্র যা যা ছিল ভালো করে চেক করে নিলাম, কারণ কোনো কিছু ভুলে গেলে ভীষণভাবে মুশকিল হয়ে যাবে। ভালো করে সব গুছিয়ে নিয়েছি, চেক করে নিয়েছি, নিয়ে এখন আমি বেরাচ্ছি। তো মার্কেটের দিকে যাব, জানি না এত সকালে খোলা পাবো কি না। তো এখন বাজে প্রায় 8:30, আর কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেজন্য বেরিয়েছি। সবার আগে জিনিসগুলোকে নিয়ে নেব, তারপরে আমরা এখান থেকে বেরাবো। তো চলো কী কী নিচ্ছি তোমার সাথে শেয়ার করবো যে কী নিচ্ছি। আর মার্কেটিং এখনো কিছু সেইভাবে করা হয়নি, মার্কেটিং পুরোটাই বাকি আছে। চেষ্টা করবো কালকের মধ্যে কমপ্লিট করে নেওয়ার, কারণ আমাদের 23 তারিখে ফেরার ব্যাপার আছে। দেখো পুমা আছে এখানে, কিন্তু বন্ধ। আমি অ্যাকচুয়ালি বেরিয়েছি একটা শুজ নেওয়ার জন্য, আমার পায়ে ভীষণ পরিমাণে ব্যথা করছে, তো ওটার জন্য বেরিয়েছি। দুঃখিত অবশ্যই, পুমা তো পেলাম, বাট পুমা পুরো বন্ধ। দেখা যাক কি আর মানে কি নিতে পারবো কি পারবো না জানি না। চলো দেখি, যদি পাওয়া যেত খুব ভালো হবে। জুতো এখান থেকে কিনতে পারলাম না, কারণ সমস্ত মার্কেট এখানকার বন্ধ। তো সেজন্য একটু টুকটাক খাবার জিনিস নিয়ে আমরা এখান থেকে রওনা দিয়েছি। সকালে ব্রেকফাস্ট হয়নি, সেজন্য এক জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে লাঞ্চ সেরে নিচ্ছি। আর এই যেখানে আমরা লাঞ্চ করছি যে হোটেলটাতে, তার পাশে না পেছন দিকে খুব সুন্দর একটা জায়গা আছে, খুব ভালো একটা ভিউ পয়েন্ট আছে, মানে ওরা আমাদেরকে নিজেরাই বললো। তো আমরা তারপরে ওখানে ভালো, এখানে একটু ভিডিও ফটো করা যাক, আর তোমার সাথে শেয়ার করবো। তো সেটা দেখো, এত সুন্দর দেখতে লাগছে, পানির স্রোত বয়ে যাচ্ছে, কত দূর থেকে আসছে দেখো পানিটা। দেখো কত দূর থেকে, মানে পুরো পাহাড়ের বরফ গলা পানি, এটা ঝর্ণা যেটা বয়েছে আর কি। দেখো, আমার না ভীষণভাবে ইচ্ছা যেন এই রাস্তা কোনোদিন শেষ না হয়, কারণ এই রাস্তা যদি শেষ হয় আবার বাড়িতে ফিরে যেতে হবে। কারণ এই সুন্দর অ্যাডভেঞ্চার পাহাড়, সাদা বরফ ঢাকা পাহাড়, আমি এগুলোকে ভীষণভাবে মিস করব। আমার এতটাই ভালো লাগছে যে কি তোমাদেরকে বলি। তো এখন আমরা প্রায় সোনমার্গ পৌঁছালাম। সোনমার্গ পৌঁছেই আমরা সবার আগে হোটেল নিয়ে নিয়েছি, আর সব লাগেজ এখানে রেখে দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ কি আমরা এখন বেরাবো সোনমার্গ যে ভিউ পয়েন্ট আছে সেখানে যাওয়ার জন্য, মানে যেখানে জিরো পয়েন্ট আছে সেখানে। এই হোটেলটা এখানকার খুব সুন্দর, আর বাইরের ভিউটা তোমাদেরকে অবশ্যই দেখানোর আমি চেষ্টা করব, কারণ খুব সুন্দর একটা জায়গা। তো চলো এবারে যাওয়া যাক, আমরা এখন বেরাই। আর এই বাইরের যে জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর। এই হচ্ছে এখানকার ভিউ, মানে হোটেল থেকে এটা হচ্ছে ভিউ, এটা পুরো একদম মেন রোড। আর এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। মানে আমার জীবনের ফার্স্ট টাইম বরফ, অ্যাডভেঞ্চার, পাহাড় সব মিলিয়ে একটা জাস্ট অসাধারণ আমার কাছে ব্যাপার, কারণ আমার জীবনের প্রথম এগুলো। এর আগে কোনোদিন আমি বরফ দেখিনি, মানে পাহাড় তো দেখেছি বাট বরফ দেখিনি, কিন্তু আমার জন্য ভীষণ একটা এক্সাইটেড একটা ব্যাপার। সোনমার্গ আমরা পৌঁছে সবার আগে এখান থেকে ঘোড়া রাইড করবার জন্য এখানে ঘোড়া নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে ঘোড়াতে করেই জিরো পয়েন্টের দিকে যেতে হয়। দেখতেই পাচ্ছ কত ঘোড়া এখান থেকে যাচ্ছে। আর গাইজ রাস্তাটা এতটাই সরু যে তোমাদেরকে আমি কি বলি, দেখো আমি ওর ভিডিও করছি আর আমি আছি পেছনে। রাস্তাটা দেখে আমার ভীষণভাবে ভয় লাগছিল, আর তারপরে ঘোড়াটা না কখনো এদিক কখনো ওদিক চলে যাচ্ছিল। তো যে আর কি ঘোড়ার সঙ্গে ছিল সে বলছে যে ভয়ের কিছু নেই ম্যাডাম, ভয়ের কিছু নেই, আপনি একদম ভালো করে বসুন, ঠিকঠাকভাবে নিয়ে যাব। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। আর এত রোদ এখানে, এত রোদ, মনে হচ্ছে না পুরো জ্বলে যাচ্ছে মুখ, এরকম একটা ব্যাপার। মানে স্কিনের উপরে এমন একটা লাগছে যে মনে হচ্ছে যেন একদম পুরো স্কিনটা পুড়ে যাচ্ছে। যাই হোক, তো চলো এবারে কাশ্মীর বন্ধুরা পরে নিয়েছি কাশ্মীরি ড্রেস, দেখো কেমন। তো এখন ফটো আর রিলসের জন্য মেনলি এটা পরা, এখন ফটো রিলস, আর তারপরে এটা চেঞ্জ করবো, তারপরে যাব ওই যে দূর পাহাড়ে। আর এখন একটা কোমরে মাটকা নেব, নিয়ে এখন ফটো রিলস ভিডিও কাশ্মীরি
এখানে আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর ঘুরেছি, মানে বরফে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছি যে তোমাদেরকে আর কি বলি। তো আমার পাগলপান্তিতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর আজকের ভিডিওটা সেজন্য আমি আর বেশি বড় করতে চাইছি না, কারণ আমার ফোনের ব্যাটারি একদমই লো হয়ে গেছে, কারণ সকাল দিয়ে ভিডিও শ্যুট করছি, চার্জ করার সময় একদমই পাইনি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বন্ধুরা, রিকোয়েস্ট একটা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করো। তোমাদেরকে ভালো ভালো আরও প্রচুর ভিডিও আমার কাছে আছে যেগুলো তোমার সাথে আমি শেয়ার করতে চাই। আর শেয়ার করতে তখনই আমার ইন্টারেস্ট লাগে বা তখনই ভালো লাগবে যখন তোমরা ভালো ভালো কমেন্ট করবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।